হালচাল। তো আজ আমরা শুরু করব দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের আলোক বিজ্ঞান যে অংশ আছে তার পরপর আমরা প্রত্যেকটা প্রশ্নের সলিউশন নিয়ে আসবো। বিশেষ করে প্রশ্নবিচিত্রা থেকে যেসব প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের এইচএস পরীক্ষার জন্য সেগুলোর উপর আমরা বেশি জোর দিয়ে ডিসকাস করব। তো চলো রায়মার্টিনের স্কিম নিয়ে আসি আর পরপর প্রত্যেকটা প্রশ্নের সলিউশন করি। চলো শুরু করি। ইয়েস, আই এম সুদীপ্ত সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর প্যারাস চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। তো দেখো, আজকে আমরা ডিসকাস করব যে অংশ আলোক বিজ্ঞান দ্বাদশ শ্রেণীর জন্য, আর এটা একটা অত্যন্ত বড় একটা চ্যাপ্টার, তাই এর কোশ্চেন ডিসকাশন ভিডিওর লেন্থ একটু বড় হবে। তো দেখো, তার একদম প্রথম যে প্রশ্নটা আছে একের দাগের, বলছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে 30 সেমি, তার ফোকাস দৈর্ঘ্য বের করতে হবে। এগুলো বেশি বলবার নেই, তোমরা নিজেরাই পারবে এগুলো। আমরা ফোকাস দৈর্ঘ্য সঙ্গে বক্রতা ব্যাসার্ধের রিলেশন জানি, এফ সমান হয় r/2। তো আর এর মান 30 বসালে 2 দিয়ে ভাগ করলে উত্তর হবে 15 সেমি উত্তর। একদম ওর পরে 2-এর দাগের যে প্রশ্নটা আছে, জলের পরম প্রতিসারাঙ্ক আছে 4/3 আর কাঁচের পরম প্রতিসারাঙ্ক আছে 3/2, তাহলে বলছে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক কত হবে। এই ধরনের প্রশ্ন আমরা থিওরি ক্লাসে বলেছিলাম তোমাদের। এখানে বের করতে বলছে কাঁচের প্রতিসারাঙ্ক জলের সাপেক্ষে, তার মানে লেখার নিয়মটা এভাবে হবে, মিউ অফ বের করবো আমি কাঁচের মানে গ্লাসের, তাহলে মিউ অফ জি বেরোবে কার সাপেক্ষে, ওয়াটারের সাপেক্ষে। তাহলে লেখার নিয়ম ছিল ডব্লিউ মিউ জি, একে এভাবে লেখা যায়, ওটা সমান হবে মিউ অফ জি বাই মিউ অফ ডব্লিউ। তো জাস্ট মান বসাও তুমি, মিউ জির মান আছে 3/2 আর জলের আছে 4/3, তাহলে 3/2 বাই 4/3, ওটা হিসাব করলে 3 3 9 উপরে উঠবে আর 4 2 8 নিচে নামবে, মানে উত্তর হবে 9/8। জাস্ট উপরে বসাবে তুমি 3/2, নিচে বসাবে 4/3, ঠিক আছে। তাহলে অ্যান্সার আসবে 9/8 এটা। এরপরের 3-এর দাগের যে প্রশ্নটা আছে, বলছে বায়ু থেকে 5 × 10⁻14 হার্জ কম্পাঙ্কযুক্ত আলোকরশ্মি জলে প্রবেশ করলে আলোকরশ্মির কম্পাঙ্ক কত হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়েছে। যখন কোনো আলোকরশ্মি মাধ্যম চেঞ্জ করে, মিডিয়াম চেঞ্জ করে, অর্থাৎ বাতাস থেকে জলে আসে, তখন তার ভেলোসিটি চেঞ্জ হয়, তখন তার ওয়েভলেন্থের চেঞ্জ হয়, কিন্তু তার তখন কম্পাঙ্ক কিন্তু চেঞ্জ হয় না। অর্থাৎ কম্পাঙ্ক যেটা আমরা মিউ লিখি, সে মিউর মান কিন্তু কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তার মানে এখানে বায়ুতে যেই কম্পাঙ্ক আসছিল সেই কম্পাঙ্কই জলের মধ্যেও থাকবে, অর্থাৎ উত্তর হবে 5 × 10⁻14 হার্জ। এরপর 4-এর দাগের যে প্রশ্নটা আছে, বলছে 0.5 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন একটি লেন্সকে 0.2 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন আরেকটি লেন্সের সংস্পর্শে রাখা হলো, তাহলে ওই লেন্সের সমবায়ের ক্ষমতা কত হবে। লেন্সের সমবায়ের আমরা তুল্য ফোকাস বের করতে জানি সেই 1/f সমান আসতো, যেটা ছিল তুল্য ফোকাস আসতো 1/f1 প্লাস 1/f2। আবার আমরা 1/fটাই জানি পাওয়ার, মানে পাওয়ারের সিরিজ এভাবে ছিল, পি সমান হতো p1 প্লাস p2। যে দুটো লেন্সকে তুমি পাশাপাশি বসাচ্ছ তাদের ক্ষমতাগুলোকে জাস্ট যোগ করে দিলেই তুমি তুল্য ক্ষমতা পেয়ে যাবে। তার মানে এখানের হিসাব অনুযায়ী মান বসালে জাস্ট আমি p1-এর মান পাচ্ছি 0.5 দেওয়া আছে প্রথমটার, তারপরটা আছে 0.2, তার মানে উত্তর আসবে 0.7। এত ডায়োপ্টার হবে সঠিক উত্তর। ওর একদম পরের যে প্রশ্নটা আছে, কোশ্চেন নাম্বার 6, বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণের সামনে 2.5 সেমি দীর্ঘ একটা বস্তুর বলছে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে 3/4 দূরত্বে রাখা হলো, অর্থাৎ ইউর মান দেওয়া হলো 3/4। তাহলে প্রশ্ন হলো বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে। এটা একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন বলছে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে। এই দুটো প্রশ্ন এখান থেকে সলভ করতে হবে। প্রশ্নে সলভ করছি এভাবে, আমরা মিরর ফর্মুলা জানতাম 1/v প্লাস 1/u সমান 1/f, এখান থেকে 1/v আমরা জানি না, রাখছি। আর ইউর মান যেটা দেওয়া ছিল, ইউর মান ছিল 3/4, সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি, একটু সাইন কারেকশান করেছি আর কি। এখানে এই দিক থেকে রেগুলো যাচ্ছিল আর মাপা হচ্ছে ইউ এদিক থেকে, এফটাও এদিক থেকে, তার মানে এখানে ইউ এফ দুটোই মাইনাস করে পড়ছে এখানে করে জাস্ট ওখান থেকে আমি ভির ক্যালকুলেশন করেছি, ভির মান পেয়েছি আমি 3f। আবার আমরা ম্যাগনিফিকেশান
মানে যেটা বিবর্ধন ছিল রৈখিক বিবর্ধন, সেই এম এর ফর্মুলা জানি, এম সমান হয় মাইনাস ভি বাই ইউ। তো জাস্ট ভি আর ইউর মান বসিয়ে দিয়ে আমি পাচ্ছি এম সমান 4। আবার ওই ম্যাগনিফিকেশনের আরেকটা সূত্র আছে, এম সমান হতো আই বাই ও, অর্থাৎ ইমেজের সাইজ ডিভাইডেড বাই অবজেক্টের সাইজ, মানে প্রতিবিম্বের সাইজ বাই নিচে হচ্ছে বস্তুর সাইজ, তার অনুপাত করলে সেটাই হতো বিবর্ধন। সেখান থেকে আমি আই সমান পাচ্ছি এম ইন্টু ও, তাহলে এম এর মান আমি এখানে পেয়েছিলাম 4, বসিয়ে দিয়েছি। আর অবজেক্টের সাইজ প্রশ্নে বলা আছে 2.5 সেমি, সেটা বসিয়ে দিচ্ছি। বসালে আমি পাচ্ছি আই, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা, সেটা হবে 10 সেন্টিমিটার। তাহলে এখানের প্রশ্ন অনুযায়ী আমাকে প্রথম যে প্রশ্নটা বলছিল যে প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে, যেহেতু দেখা যাচ্ছে ইউর মানটা ফোকাসের থেকে কমে আছে, অর্থাৎ ফোকাসের আগে আছে, তার মানে অবশ্যই তার প্রতিবিম্ব হবে অসৎ এবং বিবর্ধিত। অবতল দর্পণের ক্ষেত্রে যেটা হয়, যেটা এই ডায়াগ্রামে দেখানো আছে, পিছন দিকে একটা বিশাল সাইজের একটা অসৎ বিম্ব তৈরি হবে। প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। এরপর যেটা ডিসকাস করবো, কোশ্চেন নাম্বার 7 যেটা আছে দেখো, বলছে একটা বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে 60 সেমি দূরে রাখা হলো। বলা আছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3। তাহলে দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? তো দেখো এই 7 দাগের প্রশ্ন কীভাবে সলভ করা হয়েছে। এখানে ইউর মান দেওয়া ছিল 60 সেমি, আর সাইন কারেকশান করলে ওটা -60 আসবে, যেহেতু বস্তু এদিকে রাখা আছে, আলো যাবে এদিক থেকে, মাপা হবে এদিক থেকে, মাইনাস পড়ছে। ম্যাগনিফিকেশনটা দেওয়া ছিল 1/3, বলা আছে 1/3 অংশ হবে। আবার আমরা এম সমান যে সূত্র জানতাম মাইনাস ভি বাই ইউ, সেখান থেকে আমি ভির মানটা পেয়ে যাচ্ছি, এম আর ইউর মান বসিয়ে হবে 20 সেন্টিমিটার ভির মান। এবার আমরা যে মিরর ফর্মুলা জানি, দর্পণের রাশিমালা 1/v + 1/u = 1/f, সেখানে ভির মান বসিয়ে ইউর মান বসিয়ে আমি পাবো ফোকাস দৈর্ঘ্য এফের মান পাচ্ছি 30 সেন্টিমিটার। হ্যাঁ, আর ফোকাস পেয়ে গেলে আমি ওই দর্পণের বক্রতা ব্যাসার্ধ পেয়ে যাব। সম্পর্কে জানি আর সমান হয় 2f, মানে ফোকাসের দ্বিগুণ করতে হবে, 2 × 30 মানে 60 সেন্টিমিটার উত্তর, এটাই সঠিক। এরপর আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 14 দাগের প্রশ্নটা। এই 14 দাগের যে প্রশ্নটা আছে দেখো, বলছে একটি অবতল দর্পণের সম্মুখে 50 সেমি দূরত্বে অবস্থিত একটা বস্তুর প্রতিবিম্ব দর্পণটির পিছনে 2 মিটার দূরে গঠিত হয়। তাহলে দর্পণটির ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধ কত হবে? বস্তু দূরত্ব দেওয়া ছিল 50, আর ইউর মান সাইন কারেকশন করে মাইনাসে আসবে। বলা ছিল দর্পণের পিছনে 2 মিটার দূরে গঠিত হবে, তার মানে প্রতিবিম্ব দূরত্ব হবে পিছন দিকে, মানে প্লাসেই আসবে। ওটা 2 মিটার ছিল, সেমি করে নিচ্ছি, 200 সেন্টিমিটার হয়ে গেছে। এবার লাগিয়েছি এখানে আমি দর্পণের সমীকরণ 1/v + 1/u = 1/f। ইউ আর ভির মান বসিয়ে আমি এফের মান পেয়ে যাচ্ছি। এখানে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 66.67 সেন্টিমিটার। ওটাকে জাস্ট সলভ করলে আমি বক্রতা ব্যাসার্ধ পেয়ে যাব, আর সমান হয় 2f, আসবে 133.34 অত সেন্টিমিটার। এটা সঠিক উত্তর। মাঝে আরও কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে যেগুলো একদম সিমিলার, সেম সূত্র ধরেই হবে, একটু মাথা খাটিয়ে তোমাদেরকে করতে হবে। তোমরা প্রত্যেকে চেষ্টা করো, আর যদি কোনো প্রশ্ন নেহাত না হয় তোমরা কমেন্টে সেই দাগ নম্বর জানাও, আমি চেষ্টা করব কোনোভাবে তোমাদের কাছে উত্তর পৌঁছে দেওয়ার। আজকে আমাদের এই আলোচনায় প্রধানত যেই প্রশ্নগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এইবারে এইচএসের জন্য তোমাদের, সেগুলোই আমি বেশি গুরুত্ব সহকারে তোমাদের আলোচনা করছি। একদম 16 দাগে যে প্রশ্নটা আছে দেখো, বলছে গোলীয় দর্পণের সাহায্যে একটি বস্তুর 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব বস্তু থেকে 8 সেমি দূরে পর্দায় গঠিত হয়। তাহলে এখান থেকে বলছে দর্পণের প্রকৃতি, তার ফোকাস দূরত্ব এবং বস্তু থেকে দর্পণের দূরত্ব নির্ণয় করতে হবে। এখানে 16 দাগের প্রশ্নে দেখো, ওখানে বলা ছিল প্রতিবিম্ব বস্তু থেকে 8 সেমি দূরে অবস্থিত, তার মানে বস্তু থেকে প্রতিবিম্বের মধ্যে দূরত্ব দেওয়া আছে 8 সেমি, মানে u + v = 8 সেমি, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি রিলেশন পাবো, v সমান হবে 8 - u, আর ম্যাগনিফিকেশন বলছে 3 গুণ হয়, তার মানে m এর মান 3। তাহলে m এর জাস্ট ফর্মুলা লিখছি আমি, m সমান হয় -v/u, সেখানে ভির জায়গাতে লিখেছি 8 - u এখান থেকে, আর m এর মান 3 করে দিয়েছি, 3 করে ওখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে আমি ইউর মান পাচ্ছি -4 সেমি। আবার m সমান যে ফর্মুলা ছিল -v/u, ওখান থেকে ওই ইউর মান বসালে আমি ভির মান পাবো, ওখান থেকে ভির মান পাচ্ছি আমি 12 সেমি পেয়ে আমি এখানে মিররের ফর্মুলাতে বসিয়েছি। এদিকে আছে ইমেজও এইদিকে আছে, তার মানে দুটোই মাইনাসে হচ্ছে, তার মানে ভির মান বসিয়েছি মাইনাসে আর ইউর মান মাইনাসে বসিয়েছি, বেশি আমি জাস্ট এফের মান ক্যালকুলেশন করছি, এখান থেকে পাচ্ছি আমি -3 সেন্টিমিটার।
তার মানে যেহেতু এখানে বিবর্ধিত প্রতিবিম্ব বলেছে, তার মানে প্রথম প্রশ্ন অনুযায়ী উত্তর হবে দর্পণটা অবশ্যই হবে একটা অবতল দর্পণ। হ্যাঁ, এটা অবশ্যই একটা অবতল দর্পণ। ওটা গেল প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর তো ফোকাস দৈর্ঘ্য বের করতে বলছে, এটা পেয়েছি আমরা 3 সেন্টিমিটার, এটা উত্তর হবে। আর যেটা শেষ প্রশ্ন ছিল দর্পণটির দূরত্ব, বস্তু থেকে দর্পণের দূরত্ব মানে ইউর মান, সেটা আছে এখানে বেরিয়েছে 4 সেন্টিমিটার। ওর পরের 17 দাগের যে প্রশ্নটা আছে একদম সিমিলার প্রবলেম, সেম সূত্র লাগিয়ে সমস্ত কিছু কাজ হবে, তোমরা প্রত্যেকে বাড়িতে চেষ্টা করো। এরপর এই পেজের একদম লাস্ট যে প্রবলেমটা আছে 18 দাগের, যেটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, বলছে চাঁদের ব্যাস দেওয়া আছে 3450 কিলোমিটার এবং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দেওয়া আছে 3.8 10⁵ কিলোমিটার। যে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে 3.6 মিটার, তার দ্বারা গঠিত চাঁদের প্রতিবিম্বের ব্যাস কত হবে? ওকে, তাহলে জাস্ট আমার ইমেজের সাইজের ব্যাস আর রিয়েল ব্যাসের মধ্যে কম্পেয়ার করলেই হবে। আমরা যদি রেশিও করি, ধরি D1টা যদি চাঁদের অরিজিনাল ডায়ামিটার হয় ব্যাস, আর D2টা যদি আমার এখন ইমেজের ব্যাস হয়, তার অনুপাতটা হবে ওদের মধ্যে ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যদি F1 হয় আর ওই দর্পণের যদি ফোকাস দৈর্ঘ্য F2 হয়, এই অনুপাতের সঙ্গে সমান। তাহলে এখান থেকে জাস্ট আমাকে D2-র মান বের করতে হবে, যেটা আমার ইমেজের ডায়ামিটার হবে, ব্যাস হবে। D2 সমান আসবে D1 ইন্টু F2/F1। এখানে জাস্ট প্রত্যেকটার মান বসালে জাস্ট আমার ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে D1-এর মান হবে এইটা 3450 কিলোমিটার, ওটা থাক। F2 যেটা আছে ওটা হচ্ছে আমার এই দর্পণের ফোকাস দৈর্ঘ্য, যেটা আছে 7.6 মিটার, ওটা F2-র জায়গায় বসবে, ওটা F1-এর জায়গাতে বসবে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব যেটা আছে, অর্থাৎ 3.8 10⁵ কিলোমিটার, এই যে অংশটা। এটা বসালে জাস্ট হিসাব করলে উত্তর যেটা আসবে, ওইটা হিসাব করলে যেটা আসবে 0.069 এত মিটার। তার মানে ওটাকে মিটার থেকে সেমিতে করে নিলে উত্তর মিলে যাবে, সেমিতে করলে আসবে 6.9 সেন্টিমিটার। তো এটাই হবে সঠিক উত্তর, 6.9 সেন্টিমিটার। এরপর পরের পেজে 19 দাগের যে প্রশ্নটা আছে, বলছে একটা ছোট্ট মুদ্রার ওপর 10 সেমি পুরু ও 1.5 প্রতিসারাঙ্কযুক্ত একটি আয়তকার কাঁচের ব্লক রাখা হলো। লম্বভাবে দেখলে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে? খুব ভালো প্রশ্ন। দেখো প্রশ্ন, একটা কাঁচের স্ল্যাব রাখা আছে এখানে, তার নিচে এখানে একটা বিন্দু ছিল, তার উপর দিক থেকে দেখলে মনে হবে যেন ওটা কিছুটা উপরে উঠে গেছে। হ্যাঁ, এগুলো আমরা থিওরিতে ডিসকাস করছিলাম। সূত্র আছে মিউ সমান হয়, মানে ওই যে কাঁচের স্ল্যাব ছিল ওর প্রতিসারাঙ্ক মিউ সমান হবে বস্তুর প্রকৃত অবস্থান ডিভাইডেড বাই বস্তুর আপাত অবস্থান। অর্থাৎ অরিজিনালি যে অবস্থান আছে, অরিজিনাল অবস্থান মানে কি, এখন কাঁচটা যতটা গভীরতা আছে সেটাই হচ্ছে তার অরিজিনাল অবস্থান। তার মানে আমি লিখেছি প্রকৃতটা হচ্ছে H আর আপাতটা হবে H প্রাইম। তাহলে H-এর জায়গাতে 10 বসিয়ে দিয়েছি, ওখান থেকে আমি H প্রাইমটা পাবো। H প্রাইম সমান হবে H/μ, অর্থাৎ 10/1.5। তাহলে উত্তর আসবে 6.67 এত সেন্টিমিটার। প্রশ্নটা আছে দেখো, বলছে 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটা প্রিজমের জন্য ন্যূনতম চ্যুতিকোণ তার প্রতিসারক কোণের সমান। তার মানে এখানে ডেল্টা এমটা সমান এ, এটা বলে দিয়েছে, প্রতিসারক কোণের মান বের করতে হবে। ওকে, 20 দাগের যে প্রশ্নটা আছে দেখো, বলছে মিউর মান দেওয়া আছে 1.5 আর এখানে বলা ছিল ডেল্টা এম সমান এ হবে। তো জাস্ট আমরা যে ফর্মুলা জানি, মিউ সমান সাইন ডেল্টা এম প্লাস a/2 ডিভাইডেড বাই সাইন a/2। ওখানে ডেল্টা এম আর এটাকে সমান করে দিয়ে আমি জাস্ট ওইদিকে 2a করে দিয়েছি, 2 কেটে গিয়ে থাকে শুধু সাইন এ আর নিচে থাকবে সাইন a/2। আবার আমরা সূত্র জানি সাইনের ফর্মুলা, ওটাকে ভাঙা যায় 2 ইন্টু সাইন a/2 ইন্টু কস a/2। ভেঙে দিয়েছি, জাস্ট কসটা কেটে, মানে সরি সাইনটা কেটে গেছে, কসটা আছে আর, তাহলে মিউ সমান আছে 2 cos a/2। ওখানে জাস্ট প্রত্যেকটা মিউর মান বসিয়ে দিয়েছি আর জাস্ট ওখান থেকে cos a/2 সমান পাচ্ছি আমি 1.5/2, মানে 3/4 আসবে। ওখান থেকে এর মান পাবো আমি 2 cos ইনভার্স 3/4, ওটাকে হিসাব করলে আসবে 82.8 ডিগ্রি। এইবার দেখো 21 দাগে যে প্রশ্নটা আছে, যেটা একটা স্টার দেওয়া আছে, বলছে √2 প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের ওপর একটি আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলো। প্রিজমের কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে বলছে রশ্মির চ্যুতিকোণ নির্ণয় করো। ওকে, চ্যুতিকোণ মানে ডেল্টার মান নির্ণয় করতে হবে আমাকে। তো দেখো 21 দাগে যে প্রবলেমটা বলেছে, এখানে অ্যাঙ্গেল অফ প্রিজম দেওয়া ছিল এর মান 30 ডিগ্রি আর মিউ মানে প্রতিসারাঙ্ক দেওয়া ছিল √2।
আমরা যে রিলেশান জানি ডেল্টা সমান এ ইন্টু মিউ মাইনাস ওয়ান, জাস্ট ওখানে মান বসালে আমি পেয়ে যাব অ্যান্সার। আর এখানে যেহেতু লম্বভাবে আপতন বলছে, তার মানে এখানে I1 অর্থাৎ ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে, এটা বোঝা যাচ্ছে। এরপর দেখো 22 দাগে যে প্রশ্নটা আছে, বলছে একটা প্রিজম যার কোণ আছে 60 ডিগ্রি এবং যার প্রতিসারাঙ্ক আছে 1.333, তার ক্ষেত্রে সীমাস্থ আপতন কোণের মান বের করতে হবে। ওকে, তো দেখো 22 দাগের প্রশ্ন, এখানে অ্যাঙ্গেল অফ প্রিজম দেওয়া ছিল 60 ডিগ্রি, মিউ দেওয়া ছিল 1.333। এখান থেকে সীমান্ত আপতন কোণ অর্থাৎ I1 এর যে আমরা রাশিমালা জানি, সাইন ইনভার্স অফ রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 সাইন এ মাইনাস কস এ। এখানে জাস্ট প্রত্যেকটা ভ্যালুর মান বসালে আমি অ্যান্সার পেয়ে যাব, অ্যান্সার হবে 15.26 ডিগ্রি। 22-এর পর দেখো 23 আছে, 24 আছে, এগুলো একদম সেম ফর্মুলা হবে যে ফর্মুলাগুলো আমরা এক্ষুনি অঙ্ক করলাম। যেটা করব সেটা হচ্ছে 25 দাগেরটা, বলছে 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটা সমকোণী প্রিজমের অতিভুজ ব্যতীত স্পার্শদেশে একটা আলোর রশ্মি লম্বভাবে আপতিত হলো। তারা বলছে প্রিজমের কোন স্পর্শতল থেকে রশ্মিটি নির্গত হবে এবং আপতিত রশ্মির বিচ্যুতি কত হবে। ওকে, এখানে যেটা বলেছে একটা সমদ্বিবাহু, অর্থাৎ আমি একটা সমদ্বিবাহু এবং সমকোণী, তাই আমি এখানে এই দিকের বাহু আর এই দিকের বাহু দুটোকে সমান ধরে নিয়েছি, আর এটা একটা সমকোণী প্রিজম বোঝা যাচ্ছে। এই কোণটা আছে 90 ডিগ্রি, আর লম্বভাবে যে আপতিত রশ্মিটা পড়ছে ওটা এখন এই দিক দিয়ে পাস করবে না এই দিক দিয়ে পাস করবে, সেটা নির্ভর করছে এখানের সংকট কোণের উপর। তাই আমাকে প্রথম আগে ওই প্রিজমের সংকট কোণটা বের করতে হবে। তো তার জন্য আমার সূত্র আছে tan θc সমান 1/μ, ওখান থেকে আমি থিটাসির মান পেয়ে গেছি 33.69 ডিগ্রি। হ্যাঁ, আর যেহেতু এটা লম্বভাবে আপতিত হচ্ছে দেখো, তার মানে আর যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ ছিল মানে প্রিজম ছিল, তাই এই দিকটাও হবে 45, এটা হবে 45, তার মানে এর এই দিকের কোণটা 45, তার মানে আপতন কোণ হবে এদিকটাতে 45 ডিগ্রি। তার মানে যেহেতু এখানে আপতন কোণটা সংকট কোণের থেকে বড় হচ্ছে, তার মানে অবশ্যই এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, অর্থাৎ আলোর রশ্মি এখানে জাস্ট রিফ্লেক্ট করে চলে আসবে এই দিকে। হ্যাঁ, বলতে পারি যে এটা দ্বিতীয় স্পর্শতল থেকে নির্গত হয়ে যাবে, অর্থাৎ এদিক থেকে জাস্ট এটা বেরিয়ে যাবে। আর 2 নম্বর যে প্রশ্নটা ছিল এর বিচ্যুতি কত হবে, এই দিক থেকে আসছিল যাচ্ছে এখন এই দিকে, তার মধ্যবর্তী কোণ কত হচ্ছে, এটা 90 ডিগ্রি, তাহলে অবশ্যই হবে বিচ্যুতি 90 ডিগ্রি। তো দেখো এরপর 26, 27, 28 এগুলো একদম সহজ আছে, এগুলো আমরা আগে এক্ষুনি যে প্রবলেমগুলো করলাম যে সূত্রগুলোর উপর বেস করে, সে সমস্ত সূত্রতে বসালেই একদম সেম টাইপের প্রবলেম আছে। যেটা করব সেটা হচ্ছে 31 দাগের যে প্রবলেমটা আছে, বলছে একটা ছোট্ট মুদ্রার ওপর 10 সেমি পুরু আর 1.5 প্রতিসারাঙ্কযুক্ত একটা আয়তকার ব্লক রাখা হলো, ওই ব্লকের ওপর একটা বিকার যোগ করা হলো। বিকারে আবার কি বলছে 10 সেমি গভীরতায় জল ঢালা হয়েছে, যেখানে জলের প্রতিসারাঙ্ক দেওয়া আছে 4/3। তাহলে বললো যে লম্বভাবে যদি দেখা হয় বায়ু থেকে, তাহলে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে। এটা একটা খুব ব্রিলিয়ান্ট একটা প্রশ্ন। এখানে পরপর দুটো মিডিয়াম আছে, প্রথমে আছে গ্লাস, তারপর আবার তার উপরে রাখছে জল, তাহলে ওভারঅল শেষমেশ কোথায় ওর অবস্থান হবে সেটা বের করতে হবে। তো দেখো আমরা সেই আপাত সরণের যে সূত্র জানতাম, সামেশন অফ DI/d μ, অর্থাৎ যতগুলো মিডিয়াম থাকবে সবগুলো পরপর রেশিওতে যোগ হয়ে যাবে। এখানে দুটো মিডিয়াম ছিল, তো আমি দুটোকে জাস্ট এভাবে যোগ করে দিচ্ছি। একটা করেছি d1/μ1 প্লাস d2/μ2, আর দুটোরই গভীরতা 10-10 করেছিল, তাহলে d1 d2 দুটোই 10-10 করে বসিয়েছি, আর μ1 μ2 বসিয়ে দিয়েছি। বসিয়ে মোটামুটি হিসাব করলে ওটা 14.1 সেমি মতো আসে। তাহলে 14.1 হলো, এটা হচ্ছে আপাত সরণ। কিন্তু প্রশ্ন বলেছে এখন আপাত অবস্থান কোথায় হবে। তাহলে আপাত অবস্থানের জন্য আমাকে তাহলে প্রকৃত অবস্থান থেকে ওই অতটা বিয়োগ করতে হবে। প্রকৃত অবস্থান বলতে দুটোর গভীরতা ছিল 10-10 করে 20 মাইনাস 14.1 অর্থাৎ 5.9 সেমি। তাহলে এখন মুদ্রার আপাত অবস্থান হবে 5.9 সেমি। এরপর দেখো 32 দাগে যে প্রশ্নটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় ট্রিপল স্টার আছে এখানে। বলছে বায়ুতে 5 সেমি বেধের আয়তাকার একটা কাঁচের ফলকের নিচে একটি আলোর বিন্দু উৎস রাখা আছে। আলোকরশ্মি বিন্দু উৎস থেকে গমন করে এবং উপরের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের পর নিচের তলে 8 সেমি ব্যাসার্ধের বৃত্ত তৈরি হয়। তাহলে প্রশ্ন হলো বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক নির্ণয় করতে হবে।
ওকে, তো দেখো 32 দাগের প্রশ্ন। জলের মধ্যে আমরা সেই যে সূত্রটা জানতাম, আচ্ছা এই ডায়াগ্রামটা বলে দিই আগে। এখানে আলোর উৎসটা ছিল, বিন্দু উৎস, পয়েন্ট উৎস এখানটাতে ছিল। ওখান থেকে আলো প্রথমে উপর দিকে গেল, উপরের এই প্রান্তে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় আবার নিচের দিকে। তার ফলে এটা এই বিশাল বড় একটা বৃত্ত তৈরি করছে নিচে। তাহলে নিচের দিকে যদি বড় বৃত্ত করে, উপর দিকে একটা ছোট্ট বৃত্ত তৈরি হবে নিশ্চয়ই। তাহলে নিচের বৃত্তের ব্যাসার্ধ যদি 8 সেমি হয়, তাহলে উপরেরটা হবে নিশ্চয়ই 4 সেমি। কারণ দেখো উপরের এই দিকে যে দুটো অংশ আছে, নিচের এরকম 4টা অংশ আছে, ঠিক আছে? মানে নিচেরটা যা হয় উপরটা তার অর্ধেক হবে, তাহলে উপরটা 4 সেমি। এবার আমরা সেই জলের মধ্যে মাছের দৃষ্টি, হ্যাঁ, সেই দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধের একটা সূত্র জানতাম। আর সমান হতো h/√μ²-1। আমি আর এর মান তো জানি, মানে যেটা পেয়েছি এখানে 4 সেমি, সেটা বসাবো। আর এইচ বলতে গভীরতা আছে, যতটা কাঁচের স্ল্যাবের গভীরতা ছিল 5 সেমি, সেটা বসাবো। বসিয়ে ওখান থেকে আমি মিউর মান পাবো। মিউর মান যেটা পেয়েছি এখানে 1.6। এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর ডিসকাস করবো আমরা, দেখো কোশ্চেন নাম্বার 33, 33 দাগেরটা। বলছে কোন একটি প্রিজমের প্রতিসারক কোণের মান যদি 60 ডিগ্রি হয় এবং তার উপাদানের প্রতিসারাঙ্ক যদি √3 হয়, তাহলে বলছে প্রিজমের কোনো একটি প্রতিসারক তলে আপতিত রশ্মির আপতন কোণের ন্যূনতম কত মান হলে বলছে প্রিজমের অপর প্রতিসারক তল থেকে রশ্মিটি তল ঘেঁষে বেরিয়ে আসে নির্ণয় করো। ওকে, এটা সে আমরা থিওরি ক্লাসে বলছিলাম, যখন আমরা সেই প্রিজমের সীমাস্থ কোণের ব্যাপার বলছিলাম, অর্থাৎ এমন কোণে আপতিত করতে হবে যাতে সেদিক থেকে রশ্মি নির্গত হচ্ছে না বলে মনে হয়, সেই কন্ডিশন লাগাতে হবে। তো দেখো এর জন্য আমরা সীমাস্থ আপতন কোণের যে ফর্মুলা জানি, যেটা আগেও আমরা ইউজ করছিলাম প্রবলেম করার সময়, I1 সমান সূত্র হয় sin ইনভার্স অফ √μ²-1 sin A - cos A। এখানে এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, আর প্রতিসারাঙ্ক মিউর মান দেওয়া আছে √3। জাস্ট দুটো মান বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি I1 এর মান পাচ্ছি 30 ডিগ্রি। তাহলে এটাই হবে ওই ন্যূনতম আপতন কোণ, যার জন্য অন্য তল থেকে রশ্মি তল ঘেঁষে বেরিয়ে যাবে, রশ্মি ওখান থেকে দেখা যাবে না। ওর পরে 34 দাগের প্রশ্নটা একদম সেম ফর্মুলাতে কাজ হবে, তোমরা প্রত্যেকে চেষ্টা করো আর কমেন্টে জানাও তোমরা করতে পারলে কি না। এইবার ডিসকাস করব 35 দাগের যে প্রশ্নটা আছে পরের পেজে। আলোর দুটি বিন্দু প্রভাবের মধ্যেকার দূরত্ব যদি 24 সেমি হয় আর 9 সেমি ফোকাস দূরত্ব সম্পন্ন একটি উত্তল লেন্সকে কোথায় রাখলে দুটি উৎসেরই একই বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হবে? তো এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই ডিস্টেন্সটা দেওয়া ছিল 24 সেমি, আর মানে u+v = অ্যাকচুয়ালি 24। তাহলে এখান থেকে আমি রিলেশন পেতে পারি u সমান 24 - v। হ্যাঁ, আর এখানে আমি লাগিয়েছি ওই লেন্সের ফর্মুলা 1/v - 1/u = 1/f। ওখানে ইউর জায়গাতে বসিয়ে দিয়েছি 24 - v, এইখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে ওখানে জাস্ট একটা দ্বিঘাত সমীকরণের মতো পেয়েছি, তাকে সমাধান করলে ভির মান পাবো আমি 6 সেমি আর 36 সেমি। কিন্তু 36 সেমি ভ্যালুটা অ্যাকসেপ্টেবল নয়, কারণ টোটাল ডিস্টেন্সটাই দেওয়া ছিল 24। হ্যাঁ, 24 দেওয়া ছিল, তার জন্য আমি করেছি ওটা জাস্ট 24 - 6, তাহলে উত্তর হবে আর একটা 18 সেমি। তাহলে একটা অ্যান্সার হবে 6 সেমি, একটা হবে 18 সেমি। এরপরে রয়েছে 36 দাগের প্রশ্ন, যেটা চোখের প্রবলেম এই চ্যাপ্টারগুলো থেকে দিয়েছে। বলেছে একজন ব্যক্তি 10 সেমি দূরের কোনো জিনিসকে পরিষ্কার দেখতে পায়, তাহলে 30 সেমি দূরের জিনিসকে স্পষ্ট দেখার জন্য কোন চশমার দরকার, এবং সেই চশমার বলছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে? ওকে, তো দেখো 36 দাগের প্রশ্নে এখানে বলেছে 10 সেমি দূরেরটা দেখতে পায়, তাহলে ওখানেই দেখবে, অর্থাৎ এখানে ভির মান করেছি আমি 10 সেমি, আর এখনও দেখতে চাচ্ছে 30 সেমি দূরের বস্তুকে, তাহলে বস্তু দূরত্ব করে দিয়েছি 30। ওখান থেকে জাস্ট আমি লেন্সের ফর্মুলা লাগিয়ে দিয়েছি 1/v - 1/u = 1/f করে প্রত্যেকটা মান বসিয়েছি। এখানে অবশ্যই দেখো সাইন কারেকশান করলে ভি ইউ দুটোই হবে মাইনাসে, তাহলে মাইনাস করে দিলে ওটা এফের মান পাবো আমি -15 সেমি। যেহেতু ফোকাস দৈর্ঘ্য মাইনাসে আসছে, তাহলে অবশ্যই লেন্সটা হবে একটা অবতল লেন্স, আর তার ফোকাস দৈর্ঘ্য বেরিয়েছে 15 সেমি। এরপরে যেটা রয়েছে 37 দাগের প্রশ্ন, বলেছে বায়ু থেকে কাঁচে ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্রুস্টারের কোণ নির্ণয় করো। একদম সহজ ব্যাপার, জাস্ট ব্রুস্টার ল লাগালেই এর অ্যান্সার আসবে। তো দেখো 37 দাগের আমরা ব্রুস্টার কোণের সূত্র জানতাম tan IP বা tan θp সমান মিউ। তাহলে এখান থেকে IP সমান কি আসবে? tan ইনভার্স অফ মিউ। মিউর মান ছিল 1.5, বসিয়ে দিয়েছি, হিসাব করলে ওটা অ্যান্সার আসবে 56.3 ডিগ্রি। অত্যন্ত সহজ।
এরপরে রয়েছে 38 দাগের প্রশ্নটা, বলেছে বায়ুতে একটি কাঁচের লেন্সের ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, এর জলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ একটা লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য কি চেঞ্জ হয়, এই সংক্রান্ত অঙ্ক। এর সলিউশন আমাকে দুটো কেস ধরে করতে হবে। প্রথমে আগে ধরি যে ওটা লেন্সটা প্রথমে বায়ুতে রাখা আছে, তো তখন তার ফোকাস দৈর্ঘ্য বলা ছিল 5 সেমি হবে। তো আমরা যে লেন্স মেকার ফর্মুলা জানতাম, সে 1/f সমান হতো μ-1 ইন্টু 1/r1 - 1/r2। তো প্রথম ক্ষেত্রে মিউ অফ জি করেছি, গ্লাসের যে প্রতিসারাঙ্ক ছিল 1.51, ওই হিসাব করে মোটামুটি। আচ্ছা, আমি এই দিকের এই পোর্শনটাকে ধরে নিচ্ছি সামথিং এক্স কনস্ট্যান্ট, কারণ জলে ডোবালেও এই দিকের ফ্যাক্টরটা চেঞ্জ হবে না, ওটা সামথিং এক্স ধরে নিয়েছি। ধরে মোটামুটি ওখান থেকে আমি এক্সের মান বের করেছি, যেটা বেরিয়েছে আমার 1/5 ইন্টু 0.51 সামথিং। ওটা হিসাব করিনি, পরে মানটা জাস্ট বসিয়ে দেবো ওটার। আর এখানে যে ডাটাগুলো দেওয়া ছিল, মিউ অফ জির মান ছিল 1.51, আর মিউ অফ ডব্লিউ মানে জলের প্রতিসাঙ্ক ছিল 1.33। এবার 2 নম্বর কেস করেছি, জলে ডোবালে তারপর কি হবে, তখন আমি ধরলাম যে ফোকাস দৈর্ঘ্য হবে এফ প্রাইম, তাহলে 1/f' সমান। আচ্ছা, এবারে কিন্তু আমাকে দুটো মিডিয়ার মধ্যে কম্পেয়ার করতে হবে, কারণ আগেরটা এয়ারে ছিল বলে প্রতিসারাঙ্ক 1 ধরে নিয়েছিলাম, কিন্তু এবারে এয়ার নয়, এবারে ওয়াটার আছে। তাহলে এবারে লিখবো আমি মিউ জি বাই মিউ ডব্লিউ -1 ইন্টু 1/r1 - 1/r2, যেমন ছিল সেটা থাকবে। তাহলে এই ফ্যাক্টরের জায়গায় আমি আগের এক্সের মানটা বসিয়ে দিয়েছি পরের লাইনে, আর এখানে প্রত্যেকটার মান বসিয়ে দিয়েছি। বসে আমি এফ প্রাইমের মান পেয়েছি 18.84। আমি এফ প্রাইম পেয়েছি এখান থেকে 18.84 সেমি। এর পরের প্রবলেমগুলো তোমরা পরপর করতে থাকো, এই সেম একদম সমস্ত রকম সেম লজিক লাগে সমস্ত প্রবলেমগুলো হবে, তোমরা পারবে। যেটা গুরুত্বপূর্ণ যেটা আমরা করব সেটা হচ্ছে 45 দাগেরটা। এই 45 দাগের যে প্রশ্নটা আছে, বলছে একটা উত্তল এবং একটি অবতল লেন্সকে পরস্পরের সংস্পর্শ অবস্থায় রাখা আছে। বলছে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 30 সেমি আর অবতলের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি হলে লেন্স সমবায়ের তুল্য ফোকাস দূরত্ব কত হবে? আর শেষমেশ সমবায়টার প্রকৃতি কেমন হবে সেটা বের করতে হবে। একদম সাধারণ ব্যাপার এটা। আমরা f1 পেয়ে গেছি এখানে 30 সেমি, আর f2টা 20 সেমি ধরেছি, -20, কারণ যেহেতু এটা অবতল বলেছিল, অবতলের ফোকাস দৈর্ঘ্য মাইনাসে ধরতে হবে আমাকে। তো আমরা এবার সেই লেন্সের সমবায়ের যে তুল্য ফোকাসের সূত্র জানতাম, সে 1/f সমান 1/f1 + 1/f2, ওখান থেকে এফের আমি ক্যালকুলেশন করেছি, জাস্ট প্রত্যেকটার মান বসিয়ে দিয়েছি। বসিয়ে হিসাব করলে একটা অ্যান্সার আসবে, এফের মান -60 সেমি। এটাই সঠিক উত্তর। যেহেতু তুল্যটা মাইনাসে আসে, তার মানে অবশ্যই তুল্য যে লেন্সটা আসবে ওভারঅল রেজাল্টটা অ্যাক্ট করবে অ্যাজ এ অবতল লেন্স। এরপর দেখো 52 দাগে যে প্রবলেমটা আছে, বলছে চোখের ত্রুটিযুক্ত কোনো ব্যক্তি 20 সেমি দূরত্ব পর্যন্ত স্পষ্ট দেখতে পায়, তার কী ধরনের লেন্স ব্যবহার করা প্রয়োজন, আর সেই লেন্সের ক্ষমতা কত হবে? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এর আগে যে প্রশ্নগুলো ছিল অর্থাৎ 51, 50, এই সেম ধরনের অঙ্ক, তাই আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা প্রত্যেকে চেষ্টা করো। তো দেখো 52 দাগের প্রশ্নে সে দেখতে পায় 20 সেমি, কিন্তু এখন সে, তাহলে আমরা যদি তার চোখ সারাই, তাহলে তার চোখে আমি এমন সারাবো যাতে সে অনেক দূরের বস্তু দেখতে পায়। তাহলে আমি ধরে নিলাম, ধরো আমি দেখাতে চাইছি তাকে অসীম পর্যন্ত, তাহলে জাস্ট আমি ওই ভ্যালুগুলো লেন্সের ফর্মুলাতে বসিয়ে দিয়েছি, 1/v - 1/u সমান 1/f করে। ভির মান হচ্ছে 1/∞ করে দিয়েছি, 1/∞ - 1/20, ওখান থেকে 1/f, এফের মান পেয়ে গেছি -20 সেমি। যেহেতু মাইনাসে আছে, তখন ভাবতে হবে আমাকে ওকে যেটা লেন্স দিতে হবে সেটা অবশ্যই অবতল, তার পাওয়ার হবে, যেহেতু সেমিতে আছে সিজিএসে, তার সূত্র ছিল P = 100/f, তাহলে এফের মান 20 বসালে উত্তর আসবে -5 ডায়োপ্টার। তাহলে ওই পাওয়ারের লেন্স ওকে দিতে হবে। এরপরে স্টার আছে পরের পেজের প্রথম যে প্রশ্নটা আছে, দেখো 54 দাগের এই প্রশ্ন একদম সেম প্রবলেম হবে। আমরা এক্ষুনি যে প্রবলেমটা করলাম চোখের দৃষ্টি সংক্রান্ত, সেই সেম সূত্রদের প্রবলেম তোমরা নিজেরা চেষ্টা করো। এরপরে এই পৃষ্ঠা থেকে স্টার আছে একদম নিচের দিকে, এই 68-এ ডবল স্টার আছে। এই প্রবলেমটা দেখো, বলছে কোনো মাধ্যমের পথ পার্থক্য যদি 5 × 10⁻⁵ সেমি হয় আর দশা পার্থক্য যদি পাই হয়, তাহলে মাধ্যমটিতে 3 × 10⁻14 হার্জ কম্পাঙ্কের আলোক তরঙ্গের বেগ কত হবে নির্ণয় করো। একদম কনসেপচুয়াল বেসিক একটা প্রশ্ন। এখানে পথ পার্থক্য দেওয়া আছে 5 × 10⁻⁵ সেমি আর দশা পার্থক্য আছে পাই। আমরা ফেজ ডিফারেন্সের সঙ্গে পাথ ডিফারেন্সের যে রিলেশন জানি, এটা হয় ফেজ ডিফারেন্স সমান হয় 2π/λ × পাথ ডিফারেন্স। তো এখানে
দশা পার্থক্য দেওয়া ছিল পাই, বসিয়েছি পাই, এখানে পথ পার্থক্য দেওয়া ছিল এই ভ্যালুটা, এটা বসিয়ে দিচ্ছি এখানে, কাটাকাটি করে এখান থেকে ল্যামডার মানটা পেয়ে গেছি আমি। এবার আমরা ভেলোসিটির যে ফর্মুলা জানি, সেই ভি সমান হয় এন ইন্টু ল্যামডা বা মিউ ইন্টু ল্যামডা, মানে মিউ মানে কম্পাঙ্ক দেওয়া ছিল এখানে, সেটা বসিয়ে দিয়েছি, ল্যামডার মান পেয়ে গেছি, বসিয়ে দিয়েছি, হিসাব করলে উত্তর আসবে 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। এটাই হবে ওই আলোক তরঙ্গের গতিবেগ। এরপর 70-এর দাগে যে প্রশ্নটা আছে দেখো, সেটা একদম ডবল স্টার আছে, ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই, এবং এই কনসেপ্ট থেকে প্রবলেমগুলো প্রায় প্রতি বছরই আসে। বলছে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় পটি প্রস্থ দেওয়া আছে 20 মিলিমিটার, মানে বিটার মান দেওয়া আছে 20 মিলিমিটার। প্রশ্ন হচ্ছে নবম উজ্জ্বল পটি আর দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তো দেখো এই প্রশ্ন, আমরা বিটার মান দেওয়া আছে 20 মিলিমিটার, আমরা যদি কেন্দ্রীয় চরম বিন্দু বা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে ওই নবম উজ্জ্বল বিন্দুর দূরত্ব মাপতে চাই, তাহলে করতে হবে 9 × 20, কারণ প্রত্যেকটা লাইন আছে 20 করে, তখন 9টা লাইন পাবো আমি, মোট হচ্ছে 180 মিলিমিটার। আর দ্বিতীয় অন্ধকার বলছে, অন্ধকারের সময় একটা কথা মনে রাখতে হবে, যদি 2 হয় অবশ্যই ওখান থেকে অর্ধেক অংশ বাদ দিতে হবে। তার কারণটা হচ্ছে, আমরা যদি এটা যদি সেন্ট্রাল ফ্রিঞ্জ ধরি, আমরা সবসময় দূরত্ব মাপা শুরু করি এর মিডিল পোর্শন থেকে, মানে অলওয়েজ অর্ধেক পোর্শনটা বাদ দিতে হয়। তো এই জন্য আমরা অন্ধকার বিন্দু যখন ক্যালকুলেশন করবো, যদি 2 থাকে তো 1.5, 3 থাকলে 2.5 এরকম করে গুণ করবো। তাহলে অন্ধকার বিন্দুর জন্য হবে 1.5 × 20 মানে 30 মিলিমিটার। তাহলে ওদের মধ্যে দূরত্ব কী হবে, ওইটা মাইনাস এইটা, জাস্ট করে দিয়েছি ওদের মধ্যে দূরত্ব, তাহলে উত্তর হবে 15 সেন্টিমিটার। এরপর রয়েছে 71 দাগের প্রশ্ন, যেটা একটা স্টার আছে, বলছে একটা ব্যতিচার ঝালরের বেধ দেওয়া আছে 1.5 মিলিমিটার, দুটি ছিদ্রের মধ্যে ব্যবধান মূল ব্যবধানের দ্বিগুণ করলে ওই ঝালরের বেধ কত হবে। অত্যন্ত সহজ একটি প্রশ্ন। আমরা যে রিলেশন জানি, আমরা 2 ধরনের ঝালর প্রস্থের বেদের রাশিমালা জানি। যদি আমরা কৌণিক ঝালরের বেদের রাশিমালা দেখতে চাই, তাহলে সে রিলেশন ছিল বিটা সমান 2 λ/a, বা যদি রৈখিক করতাম তাহলে আসতো বিটার মান 2f λ/a, এটা আসতো। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু এর সঙ্গে বিটার ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। তাহলে ওই রিলেশন আমি জাস্ট দুটো রেশিও বের করছি, β1 / β2 সমান আসবে a2/a1। তো পরে বলছে ডবল করবো, তাহলে a2 জায়গায় লিখেছি আমি 2a, আর আগে এটা a ছিল, তাহলে ওখান থেকে 2 আসছে, তাহলে β2 আসবে β1/2, অর্থাৎ আগে যা হতো তার অর্ধেক হবে, তার উত্তর আসবে 0.75 মিলিমিটার। এরপরে দেখো পরের পেজে স্টার আছে, বলতে 76-এর প্রশ্নটা ট্রিপল স্টার আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে একটা সরু আলোক উৎস থেকে সবুজ আলো, যা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5100 আমস্ট্রং, দ্বিরেখা ছিদ্রে আপতিত হলো। ওই দ্বিরেখা ছিদ্র থেকে 200 সেন্টিমিটার দূরত্বে রাখা পর্দায় উৎপন্ন 10টি পটির প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন হচ্ছে রেখা ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে। ওকে, এনতম পটির যে দূরত্বের রাশিমালা জানতাম, xn সমান আসতো n λ/d/a, ওখানে এই xn এর মান দেওয়া ছিল 2 সেন্টিমিটার, বসিয়ে দিয়েছি, এই যে xn ছিল 2 সেন্টিমিটার, d ছিল 200 সেন্টিমিটার, আর ল্যামডাটা ছিল আমস্ট্রং, ওটাকে আমি সেমিতে কনভার্সন করেছি 10⁻⁸ দিয়ে গুণ করে। ওই প্রত্যেকটা মান বসিয়ে এখান থেকে আমি সিম্পলি এর মান পেয়ে গেছি, যেটাই ছিল ওই দুটি বিন্দু উৎসুর মধ্যে দূরত্ব। অর্থাৎ যেটা প্রশ্ন ছিল দ্বিরেখা ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব, সেটা আমি পেয়ে গেলাম 0.051 সেন্টিমিটার। এরপর রয়েছে ওর পরের প্রশ্ন 77 দাগের, বলছে আলোর অপবর্তন ক্রিয়ায় লাল আলো, তার তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে 600 ন্যানোমিটার, এবং অতিবেগুনি আলো, যেটা আছে λ2 330 ন্যানোমিটার, কর্তৃক উৎপন্ন আলোকদ্বয়ের প্রস্থগুলির, অর্থাৎ β1 ও β2 অনুপাত করতে হবে, এটা বের করতে হবে। তো দেখো 77-এর প্রশ্ন, আমরা বিটার ফর্মুলা জানি, প্রস্থচ্ছেদ কৌণিক বেদ যদি ধরি তাহলে হতো 2 λ/a, আমরা কৌণিক ধরলেও যা হবে, রৈখিক ধরলেও তা হবে, কারণ আমি এখানে জাস্ট রেশিও বের করতে বলছে। তাহলে β1/β2 করলে হবে λ1/λ2, দুটো মান বসিয়ে দিচ্ছি, রেশিও আসছে 2:1, এটাই সঠিক উত্তর। এরপরে রয়েছে স্টার 78-এর দাগের প্রশ্নটা, বলছে সবুজ আলোর ক্ষেত্রে একটি স্বচ্ছ কেলাসের সংকট কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, কেলাসটির সমবর্তন কোণ নির্ণয় করো। ওকে, এই প্রবলেম করার জন্য আমাকে দুটো ফর্মুলা ইউজ করতে হবে। আমরা যে ব্রুস্টার অ্যাঙ্গেলের রাশিমালা জানতাম, সেই মিউ সমান হতো
ট্যান থিটা পি, এটা জানতাম। আর আরেকটা রিলেশান জানি, মিউ সমান হয় 1/sin আইসি, অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ব্যাপার এখানে। তো দুটো ইকুয়েশনকে মিলালে তখন পাবো ট্যান থিটা পি সমান 1/sin আইসি বা থিটা সি। তো এখান থেকে আমি থিটা পির মান পেয়ে যাবো, ট্যান ইনভার্স করে দিয়েছি ওদিকটা পুরোটাতে মান বসিয়ে জাস্ট আমি ক্যালকুলেশন করলে পাবো এখান থেকে, কারণ দেওয়া ছিল আইসি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের মান 30 ডিগ্রি, তো মান বসালে পাবো 63.43 সামথিং উত্তর। এরপরে রয়েছে স্টারযুক্ত অঙ্ক 80 দাগেরটা ডবল স্টার আছে, ওটাতে বলছে একটা ফ্রনহপার অপবর্তন পরীক্ষায় লাল আলোর যা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 660 ন্যানোমিটার ক্ষেত্রে প্রথম অবম বিন্দু অন্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম, সেক্ষেত্রে প্রথম চরম বিন্দুর ওপর গঠিত হয়, অর্থাৎ কেন্দ্রীয় পটি থেকে দুজনেরই দূরত্ব সমান বলছে। তাহলে প্রশ্ন হচ্ছে এখান থেকে ল্যামডা প্রাইমের মান বের করতে হবে। ওকে, তো দেখো 80 দাগে যে প্রশ্নটা, আমরা অবম বিন্দুর ক্ষেত্রে সূত্র জানতাম এ সাইন থিটা এন সমান এন ল্যামডা যদি এন তম হয়, আর যদি চরমের ক্ষেত্রে ওটা হয় জাস্ট চেঞ্জ হয়, এনের জায়গাতে লিখতে হয় 2n+1 ইন্টু ল্যামডা/2। আর যেহেতু ওখানে বলা ছিল যে চরমেরটা হবে ল্যামডা প্রাইম ওয়েভলেন্থ, তাই ল্যামডা প্রাইম করে দিয়েছি। আর এখানে ল্যামডার মান দেওয়া ছিল 660 ন্যানোমিটার, তো জাস্ট আমি দুটোকে ইকুয়াল করে দিচ্ছি। এই কারণে ইকুয়াল করতে পারছি কারণ বলা ছিল একই জায়গাতেই দ্বিতীয়বার উজ্জ্বল তৈরি হবে, তার মানে দুজনেরই এই দিকের পোর্শনটা সমান। তো আমি জাস্ট এইটা সমান এইটা করে দিয়েছি, এখানে করে দিয়ে জাস্ট ওখান থেকে ল্যামডার মান বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে ল্যামডা প্রাইমটা পেয়ে যাব 440 ন্যানোমিটার, একটু মান বসিয়ে ক্যালকুলেশন করলেই চলে আসবে এটা। এরপরে রয়েছে 82 দাগের প্রশ্নটা, সিঙ্গেল স্টার আছে, বলছে কোনো মাধ্যমের সংকট কোণের মান 45 ডিগ্রি হলে ওই মাধ্যমের আলোর গতিবেগ নির্ণয় করো। ওকে, এখানে বলেছে যে আমরা যে রিলেশান জানতাম অ্যাকচুয়ালি, মিউ যদি ফ্রি স্পেসের সাপেক্ষে ধরি তাহলে 0 সাপেক্ষে এ মিডিয়ামের জন্য, তাহলে লেখার নিয়ম ছিল মিউ এ বাই মিউ 0। আবার আমরা জানি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে লাইটের ভেলোসিটি ইনভার্সলি প্রপোর্শনাল হয়, অর্থাৎ যেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি সেখানে লাইটের স্পিড কম হয়। তো আমি জাস্ট ওই রিলেশান লাগিয়ে দেখো, নিচের যেহেতু মিউ 0 ছিল তাহলে ওর জন্য সিটা লিখেছি উপরে শূন্য মাধ্যমের মধ্যে আলোর বেগ, আর মিউ এটা উপরে ছিল ওটা লিখেছি এদিকে ভিএ, কারণ ওর সঙ্গে ওর ইনভার্সলি প্রপোর্শনাল। তো জাস্ট আমি ওখান থেকে তাহলে ভি এর মান কত পাবো, ভি এর সমান আসবে সামথিং সি স্পিড ডিভাইডেড বাই মিউর মান বসিয়েছি √2, কারণ এখানে আমি ক্যালকুলেশন করে ওই মিউর মানটা বের করে নিয়েছি। আমরা যে সেই সূত্র জানতাম মিউর মান হতো 1/sin আইসি, হ্যাঁ ওখানে আইসির মান 45 ডিগ্রি বলা ছিল, বসিয়ে পেয়ে গেছি √2, সেই √2 মান ওখানে বসিয়ে আমি জাস্ট ভি এর মানটা পেয়ে গেছি, অর্থাৎ ওই মাধ্যমের মধ্যে দিয়ে আলোর বেগ। উত্তর আসবে 2.1 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরপরে রয়েছে 83 দাগের যে প্রশ্নটা, 83 প্রশ্ন ডবল স্টার আছে, বলছে কাঁচের প্রতিসারাঙ্ক 1.55 হলে কাঁচের সমবর্তন কোণের মান এবং ওই সমবর্তন কোণের জন্য প্রতিসরণ কোণের মান নির্ণয় করো। তো দেখুন মিউর মান বলা ছিল 1.55, তো আমরা যে রিলেশান জানি ব্রুস্টারের সূত্র অনুসারে ট্যান থিটা পি সমান হয় মিউ, ওখান থেকে থিটা পি সমান আসবে ট্যান ইনভার্স অফ মিউ, মিউর মান বসিয়ে দিয়েছি 1.55, ক্যালকুলেশন করলে উত্তর আসবে 57.32 ডিগ্রি। ওটা বেরোলো আমার সমবর্তন কোণ, কিন্তু ওর পরে বলছি সমবর্তন কোণের জন্য প্রতিসরণ কোণ বের করতে হবে। তো তার জন্য সিম্পলি আমি জাস্ট 90 - থিটা পি করে দিয়েছি, করলে আমি থিটা অফ আর পেয়ে যাব, প্রতিসরণ কোণ সেটা বেরিয়ে যাবে 32.68 ডিগ্রি। এরপরে রয়েছে আলোক বিজ্ঞানের একদম শেষ প্রশ্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা প্রশ্ন, ডবল স্টার দেওয়া আছে 84, বলছে দুটি সমবর্তকের আলোক অক্ষ পরস্পরের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত, তাহলে যদি I0 তীব্রতার সমবর্তিত আলো প্রথম সমবর্তকে আপতিত হয়ে দ্বিতীয় সমবর্তক থেকে নির্গত হয়, তবে বলছে নির্গত আলোর তীব্রতা কত হবে। খুব কনসেপচুয়াল একটা প্রশ্ন। তো ব্যাপারটা এভাবে হচ্ছে, আমি জাস্ট একটা ডায়াগ্রাম দেখিয়েছি যে প্রথম এদিক থেকে I0 ইন্টেন্সিটি লাইট দেওয়া হচ্ছে, তো এখানে পাস করলে কিছুটা ইন্টেন্সিটি কমবে, দ্বিতীয়বার আবার পাস করলে আবার ইন্টেন্সিটি কমবে, আর ইন্টেন্সিটির সঙ্গে রিলেশন এভাবে আছে, আর এই ইন্টেন্সিটির সঙ্গে অ্যাঙ্গেলের এই রিলেশনটা আছে I প্রাইম সমান হয় I0 × cos² থিটা। তাহলে প্রথমবার পাস করলে I0 × cos² 45, মানে ওটা হিসাব করলে আসবে I0/2। দ্বিতীয়বার আবার পাস করছে, তাহলে দ্বিতীয়বারে আমি I0 এর জায়গায় লিখবো I0/2, তারপর আবার হবে cos² 45,
হিসাব করলে উত্তর আসবে শেষমেশ যেটা বেরোচ্ছে দুবার ক্রস করার পর সেটা হবে I0/4, ওটাই হবে নির্গত আলোর তীব্রতা। তাহলে এই ছিল মোটামুটি আমাদের দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার আলোক বিজ্ঞান সংক্রান্ত প্রশ্নের ডিসকাশন। আর তোমাদের বুঝতেই পারছো আলোক বিজ্ঞান একটা বিশাল বড় চ্যাপ্টার। আমরা বিশেষ যেই প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো ডিসকাস করলাম, তারপরে বেশি গুরুত্ব দিলাম। বাকি সেম টাইপের প্রবলেমগুলো তোমরা নিজেরাই চেষ্টা করতে পারবে। আর আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাও। আর ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালোভাবে বাড়িতে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।